জানেন কি বিশ্বের সবচেয়ে সুখী দেশের শীর্ষ অবস্থানে রয়েছে কোন দেশটি? দেশটির কর্মক্ষম জনসংখ্যার 40 ভাগেরও বেশি বয়স্ক। তারপরও সব বয়সের মানুষের চমৎকার অর্থনৈতিক ও সামাজিক সমবায় ব্যবস্থাটি বিদ্যমান আছে। দেশটির নাম ফিনল্যান্ড। তাদের আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, দেশবাসীর সামাজিক মনস্তাত্ত্বিক পরিস্থিতিও অন্য সব দেশের চেয়ে উপরে। দেশের সরকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে পারেন। উন্নয়নের যে কোনো বাধাই জনতা ও রক্ষাকর্তার ভূমিকা পালন করেন। ফিনল্যান্ডে শিশুদের লালন ও পালনে এতই গুরুত্ব দেওয়া হয় যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কমপক্ষে 3টি মাস বাবা ও মায়ের সান্নিধ্যে থাকতে পারে। তখন সরকার ওই পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করেন। জীবনযাপনের পারস্পরিক যোগাযোগের টুকটাক কথাবার্তাও খুব কম বলেন ফিনল্যান্ডের মানুষজন। এমনকি তারা ধন্যবাদ বা স্বাগতমের মতো ছোট্ট কথাটিও প্রায় বলেন না। এই নয় যে তারা বিনয়ী নয়, যথেষ্ট দিলখোলা ও আন্তরিক। আসলে নীরবতা তাদের সাধারণ আচরণবিধি। আলোচনা আড্ডার মাঝে হুট করে চুপ করে যাওয়া দেশটিতে সংস্কৃতির সাধারণ মিল। ফিনল্যান্ডের মানুষরা খুব পরিশ্রমী। বছর জুড়ে পরিশ্রমের ফলে বার্ষিক ছুটির ব্যবস্থা আছে এই দেশে। তারপরও মাথাপিছু আয়ে ইউরোপের অন্য অনেক দেশ থেকে পিছিয়ে আছেন। এরপরও যা কামান গড়ে প্রতিটি নাগরিক দেশের বিচারেও জীবনযাপনের জন্য পর্যাপ্ত। একেবারে সামান্য সাধারণ ফিনল্যান্ডের নাগরিক ও আয় ব্যয়ের চিন্তায় জীবনকে দুশ্চিন্তামুক্ত যাপনে বরাবর প্রাধান্য দিয়ে থাকেন। এই দেশের মানুষের প্রায় সকলের সামাজিক পরিচয় একই আছে। পরিবার, বন্ধু, কর্মশিক্ষা এই পরিচিতির ভালো ও মন্দের নির্ধারক। তারপরও শ্রেণী বৈষম্য এবং শ্রেণী সংঘাত এবং সংগ্রাম থাবা মেরেছে ইউরোপের এই ভুবনে। নিজেদের পারস্পরিক শ্রদ্ধা, সম্মানবোধ আছে প্রবলভাবে। নতুন কারো সঙ্গে সম্পর্ক স্থাপনে মানুষরা খুবই সতর্ক থাকেন। সাউনা নামের একটি সাধারণ জায়গায় তারা বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান। এটির আরেক নাম সুডাটোরি, একটি ছোট্ট ঘর বা ছোট ভবন, যেখানে বৃষ্টিহীন ও বৃষ্টিময় কি উত্তাপের দিনগুলোতেও উপভোগ করেন। এখানে একটি বা এমন অনেকগুলো সুবিধাকে ভোগ করার ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বাষ্পীয় ইঞ্জিন ও উচ্চমাত্রার উত্তাপ দিয়ে অবগাহনকারীকে স্বর্গীয় সুখ প্রদানের ব্যবস্থা করা হয়। একটি তাপমাপক যন্ত্র ঐতিহ্যগতভাবে প্রতীক হিসাবে তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আর্দ্রতা মাপার জন্য থাকে একটি হাইগ্রোমিটার বা আর্দ্রতা মাপক যন্ত্র। এটি বাষ্পের বা আর্দ্রতার পরিমাপ করে। ব্যক্তি জীবনেও পরিবার, বন্ধু তাদের কাছে বেশ জরুরি। সামাজিক দায় দায়িত্ব সুনাগরিকের মতোই পালন করেন তারা। এটাই বহুকালের ঐতিহ্য। শীতপ্রধান দেশটি নির্জনতা প্রিয়। ফিনিশরা সাধারণত নিজেদের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগ, চাহিদা ও যোগান সম্বন্ধে খুবই ভালোভাবে জানেন। ছোটকাল থেকে এই দেশের শিশুদের যেটি বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থা। সেখানে যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি না চাওয়ার শিক্ষা প্রদান করা হয়। লোভী না হওয়ার মানুষের আদিম শিক্ষা তাদের মজ্জাগত হয়ে যায়। শতভাগ শিক্ষিত দেশটিতে শিক্ষকদের সম্মান সবচেয়ে বেশি, আয়ও বেশি। ফলে যে কোনো ধরনের বৈষম্য, সেটি ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক বা সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় যাই হোক না কেন, দেশের অন্যতম সামাজিক উদ্বেগে ও পরে রাষ্ট্রীয় সংকটে পরিণত হয়ে থাকে। সব দিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মানসিক ভারসাম্য ইত্যাদি ফিনিশীয়দের সবচেয়ে সুখী করে তোলে। তাদের দেশে সুখ হলো ইতিবাচক, আবেগীয়, উন্নতির চলমান অবস্থা। কেন এত সুখী থাকেন ফিনল্যান্ডের মানুষ? মন খারাপ হয় না বাসিন্দাদের? অভাব নেই? অভিযোগ নেই? কোনো দেশ কতটা সুখী তা পরিমাপ করার জন্য যে বিষয়গুলি ব্যবহৃত হয় তা হলো মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা ও কম দুর্নীতি। আর এই প্রতিটি ক্ষেত্রে ফিনল্যান্ডের অবস্থান ব্যাপক ভালো।